প্রথমেই বলে নিই, ভিডিওটি কিছুটা বড় হবে। সবকিছু বিস্তারিতভাবে বলার চেষ্টা করা হয়েছে। যারা অলরেডি এই বিষয়ে জানো আর যাদের পুরো ভিডিওটি দেখার ধৈর্য নেই, তারা স্কিপ করতে পারো। তোমাদের দেখার কোনো প্রয়োজন নেই। আর তোমাদের কারো কিছু আরও তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি আমি তৈরি করছি মূলত তোমাদের যে অ্যাসাইনমেন্ট সংবলিত যে প্রশ্নগুলো আছে সেগুলোর যথার্থ উত্তর নিয়ে চেষ্টা করেছি দেওয়ার জন্য, ঠিক আছে? তো বিগত কয়েকদিন আগে তোমাদের অ্যাসাইনমেন্ট সংবলিত যে ভিডিওটি দেওয়া হয়েছিল সেখানে অসংখ্য কমেন্ট করেছো যে ভাই অ্যাসাইনমেন্টগুলো কীভাবে লিখবো সেটা নিয়ে একটি ভিডিও বানান, বা অ্যাসাইনমেন্টের কভার পেজটা কীভাবে হবে। তো তারপর আমি ছোট একটি ভিডিও 55-56 সেকেন্ডের মতো একটি ভিডিও দিয়েছিলাম। সেখানে জাস্ট সিম্পল দেওয়া ছিল কীভাবে অ্যাসাইনমেন্টের কভার পেজটা হবে। তো এরপরে অনেকের প্রশ্ন রয়েছে যে অ্যাসাইনমেন্ট তো একটা সাবজেক্টের উপর না, অনেকগুলো সাবজেক্টের উপর অ্যাসাইনমেন্ট করতে হবে। তো কিছু সাবজেক্টের ক্ষেত্রে তোমরা শিরোনাম লিখতে যে বিভিন্ন প্রবলেম ফেস করছো, বা বুঝতে পারছো না যে কোনটা আসলে A4 কাগজ, কোন কালি ইউজ করা যাবে। তো বিভিন্ন কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমি কমেন্টে দেওয়ার চেষ্টা করেছিলাম, সব দেওয়া সম্ভব হয়নি। তো অনেক কোয়েশ্চেন জমা রয়েছে, সেই সবগুলো প্রশ্নের অ্যান্সার দিয়ে ভিডিওটি তৈরি করছি আর তোমাদের বিস্তারিত দেখিয়ে দিচ্ছি, এবং প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের শিরোনাম দেখিয়ে দেওয়া হবে ভিডিওটিতে। তাই পুরো ভিডিওটি দেখো। তোমাদের প্রথম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সেগুলোর সমাধান আশা করি তোমরা পেয়ে যাবে। আর আরেকটি কথা আবারও বলে নিই ভিডিও মেন অংশে যাওয়ার আগে, যে তোমরা অনেকেই অ্যাসাইনমেন্টের উত্তরগুলো চেয়েছো, যেটা সম্পূর্ণ বেআইনি একটি কাজ। কারণ তোমাদের বলেই দেওয়া আছে অ্যাসাইনমেন্টের ভিতর তোমরা নিজে যা পারো তাই করো। তোমার কোনো ফ্রেন্ডের কাছ থেকে হেল্প নিতে মানা করা হয়েছে, এমনকি কোনো গাইড বই থেকেও হেল্প নিয়ে লিখতে মানা করা হয়েছে। সেক্ষেত্রে তোমরা কি করে একজনের কাছ থেকে চাচ্ছ যে ভাই আমাদের অ্যাসাইনমেন্টগুলো করে দেন, বা বিভিন্ন ফেসবুক গ্রুপে আমি দেখেছি তোমাদের অ্যাসাইনমেন্ট একজন একজনকে দিচ্ছ। তোমরা যাই পারো তাই করো, সমস্যা নাই তো, পারবে। বইয়ে সব সুন্দর করে দেওয়া আছে, আর আমি এখানে চেষ্টা করবো কিছু বলে দেওয়ার জন্য। তোমরা পারবে আশা করি, ঠিক আছে? তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের যে জিনিসটা লাগবে সেটি হচ্ছে একটি সাদা কাগজ। যে কোনো কাগজ হলেই হবে, তবে তোমাদের বিদ্যালয় থেকে যদি কোনো কাগজ নির্দিষ্ট করে দেওয়া হয় সেক্ষেত্রে সেটাই ব্যবহার করতে হবে। যেমন কয়েকটা বিদ্যালয় থেকে অলরেডি বলে দেওয়া হয়েছে শুধুমাত্র A4 সাইজের অফসেট কাগজ ইউজ করতে। সেক্ষেত্রে তোমরা কিন্তু চাইলে অন্য কোনো কাগজ ইউজ করতে পারবে না। যদি কোনো বিদ্যালয় থেকে না বলা হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা যে কোনো কাগজই ব্যবহার করতে পারবে, কেননা তোমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে বা শিক্ষা অধিদপ্তরের যে অ্যাসাইনমেন্টের কপিটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু লেখা আছে তোমরা যে কোনো কাগজ ব্যবহার করতে পারবে। ধরে নিই আমরা এটি একটি A4 সাইজের অফসেট কাগজ, সাধারণত এই সাইজটাই হয়ে থাকে। বোঝার সুবিধার জন্য বলছি, তোমরা সাধারণত যে পৃষ্ঠায় ফটোকপি করে থাকো বা তোমাদের বিদ্যালয় থেকে কোনো শিট, সাজেশন, নোট যখন দেওয়া হয় তখন যে কাগজটিতে দেওয়া হয় সেটি হচ্ছে A4 সাইজের অফসেট কাগজ। অনেকে জিজ্ঞাসা করেছো কমেন্টে A4 সাইজের কাগজ কোনটি ভাইয়া দেখাই দিন। তো আমি প্রথমে ভিডিও ওইভাবে করার চেষ্টা করছিলাম, পরে দেখলাম ওইভাবে থেকে এভাবেই বললেই ভালো হয়, যার কারণে বলা। তো তোমরা অনেকেই তো বিদ্যালয় থেকে শিট পাও বা নিজেরা ফটোকপি করো না, তো সেই ফটোকপি কাগজটাই হচ্ছে তোমাদের A4 সাইজের অফসেট কাগজ। তোমাদের যদি বা স্কুল থেকে বলা হয় তোমরা যে কোনো A4 সাইজের কাগজ ব্যবহার করবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু চাইলে যে কোনো কাগজই ওই সমান করে কেটে ব্যবহার করতে পারো। আর যদি সাইজ উল্লেখ করা না থাকে সেক্ষেত্রে তোমরা যে কোনো কাগজই ব্যবহার করতে পারো। দেখো এটা হচ্ছে একটা A4 সাইজের অফসেট কাগজ আমরা ধরে নিলাম। অ্যাসাইনমেন্টের কভার পেজে চারদিকে মার্জিন করে নিলে দেখতে সুন্দর দেখায়। তোমরা যে কাজটি করবে, অ্যাসাইনমেন্টের উপরে তো একটি কভার পেজ হবে যেখানে তোমাদের নাম বা অ্যাসাইনমেন্টের শিরোনাম, তোমার সম্পর্কে বিস্তারিত লেখা থাকবে, তোমার বিদ্যালয়ের নাম থাকবে। তো সেই কাগজটি তোমরা যে কাজটি করবে, চারদিকে মার্জিন করবে। চারদিকে মার্জিনের ক্ষেত্রে তোমরা কালো কালি কলম ইউজ করতে পারো বা অন্য কালারের সাইন পেনও ইউজ করতে পারো। চারপাশে মার্জিন করে নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, দেখো প্রথমে আমরা পৃষ্ঠার উপরে অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখে নেব। তারপর আমাদের যে অ্যাসাইনমেন্টটা থাকবে সেই অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে হবে। এখানে একটি স্যাম্পল দেখালাম তোমাদের। ধরো আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে শিক্ষা সফরে ভ্রমণের অভিজ্ঞতা অর্জন। তো এটা আমরা লিখলাম। তারপর আমরা লিখব বিদ্যালয়ের নাম। তোমরা যে যে বিদ্যালয়ে পড়ো সেই বিদ্যালয়ের নাম লিখবে। তারপর লিখবে ছাত্র বা ছাত্রীর নাম, এগুলো লিখে নিতে হবে, লিখে তোমার নামটি লিখবে, ঠিক আছে? তারপর বিষয় লিখবে, যে বিষয়ের অ্যাসাইনমেন্ট করছো সেই বিষয়টা। তারপর নিচে তোমার শ্রেণী, তুমি যে ক্লাসে পড়ো, তোমার শাখা,
এবং সবার শেষে তোমার রোল নাম্বার লিখবে। তো এটাই হচ্ছে অ্যাসাইনমেন্টের যে মূল নিয়মটা, যেটা তোমাদের বলা হয়েছে নির্দেশিকার ভিতরে। তো এছাড়াও বাইরে অনেক কিছু লেখা যায়, যেমন তোমরা চাইলে উপরে তারিখ লিখে দিতে পারো, তারিখ লিখলে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে উপর দিকে তারিখ লিখে দিতে পারো, বা তোমার রোল লেখার শেষে তারপরও তারিখ লিখে দিতে পারো। তো অনেকে জিজ্ঞাসা করছে তারিখ কোনটা হবে। তো এক্ষেত্রে দুইটা অ্যান্সার দেওয়া যায়। প্রথমটা হচ্ছে তোমরা যে তারিখে অ্যাসাইনমেন্টটা তোমাদের দেওয়া হয়েছে বিদ্যালয় থেকে, তোমরা সেই তারিখটা দিতে পারো। অথবা তোমাদের যেই তারিখে বোর্ড থেকে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেই তারিখটা দিতে পারো। এক্ষেত্রে তোমরা স্কুল থেকে শিওর হয়ে জেনে নিবে যে কোন তারিখটা তোমরা ইউজ করবে। আর অনেকে বলেছো অ্যাসাইনমেন্টের নাম্বার দিব কিনা। যদি তোমরা অ্যাসাইনমেন্টের নাম্বার দিতে চাও, সেক্ষেত্রে দেখো কাগজের একেবারে উপরে অ্যাসাইনমেন্টের শিরোনাম লেখার উপরে তোমাদের লিখতে হবে অ্যাসাইনমেন্ট নং 1, অ্যাসাইনমেন্ট নং 2, যেটাই করো সেই নাম্বারটা দিয়ে নেবে। তোমাদের মোট 18টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, প্রতি সপ্তাহে 3টি করে, মোট 6 সপ্তাহ তোমাদের 18টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তো এই সপ্তাহে 3টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেটা তো তোমরা জানোই। কিছু নিয়মাবলী আছে অ্যাসাইনমেন্ট লেখার। দেখো, মার্জিন করা থাকতে হবে, পেজটা অবশ্যই মার্জিন করবে। তো কভার পেজ তো আমরা বললামই, এখন ভিতরে যে পেজগুলোতে তোমরা লিখবে তোমাদের উত্তরগুলো, সেই পেজের ক্ষেত্রে আসো। সেগুলোতে তোমরা চাইলে 4 দিকে মার্জিন করতে পারো বা 2 দিকেও করতে পারো। তো 2 দিকে মার্জিন করে লিখলে কোনো সমস্যা নেই। তো ধরো 2 দিকে মার্জিন করে লিখবে, এটা হচ্ছে প্রথম নিয়ম। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে উভয় পৃষ্ঠা না লেখাই শ্রেয়। যেন অনেক বিদ্যালয় থেকে অলরেডি বলে দেওয়া হয়েছে যে শুধুমাত্র এক পেজে লিখতে, অর্থাৎ অপোজিট যে পেজটা থাকে সেখানে তোমরা কিছু লিখতে পারবে না। বাট যদি না বলা হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা ইচ্ছা হলে লিখতে পারো, তবে না লেখাটাই বেটার। 3 নম্বর পয়েন্টটি দেখো, পরিষ্কারভাবে লিখতে হবে, কাটাছেঁড়া করা যাবে না। তোমার অ্যাসাইনমেন্ট যেহেতু দেওয়া হয়েছে, সুন্দর করে লিখবে, কাটাছেঁড়া না করার চেষ্টা করবে, ঘষা মাজা করবে না। যদি ভুল হয়ে যায় একটা দাগ টেনে কেটে দেবে, ঠিক আছে? 4 নম্বর পয়েন্টটা দেখো, কভার পেজের নমুনা দেওয়া আছে, দেখলেই তো। এটা শুধুমাত্র একটি নমুনা মাত্র, তোমরা নিজেদের মতো করে সুন্দর করে লিখতে পারো। যে অনেকে চাইলে মার্জিনের বদলে চারপাশে ডিজাইন করতে পারো, বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারো। সবসময় মনে রাখবে যে কভার পেজে যদি সাইন পেন ইউজ করো বা তোমার কালো কালি ইউজ করো, যেটা ইউজ করো কালো কালারটা হলে বেটার হয়, ঠিক আছে? আর সর্বশেষ পয়েন্টটা দেখো, লাল কালি কখনোই ব্যবহার করা যাবে না। কালার কলম ব্যবহারের ক্ষেত্রে সবুজ কালার ব্যবহার করা ভালো, তুমি নীল কালারও ব্যবহার করতে পারবে। তো ট্রাই করবে কালো ছাড়া যদি অন্য কালার ইউজ করো সেক্ষেত্রে সবুজ অথবা নীল ব্যবহার করার জন্য। আর ভুলেও লাল কালি কখনো ব্যবহার করবে না, সেক্ষেত্রে তোমার অ্যাসাইনমেন্টটা কিন্তু গ্রহণ হবে না। দেখো, এই হচ্ছে একটি সাদা কাগজ, A4 সাইজের অফসেট পেপার আমরা ধরে নিয়েছিলাম। তো এখন আমাদের অ্যাসাইনমেন্ট লেখা শুরু করতে হবে। তো এই ভিডিওটিতে আমি তোমাদের দেখিয়ে দিব তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে এই সপ্তাহের জন্য। তো প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের শিরোনাম তোমরা কি লিখবে আর ভিতরে কি লিখবে সে সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। দেখো, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রথম যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে বাংলা প্রথম পত্র বিষয় থেকে অতিথির স্মৃতি। তোমাদের এটা হচ্ছে অধ্যায় বা বিষয়বস্তুর শিরোনাম। এখন আসো, তোমাদের যে নির্ধারিত কাজটি দেওয়া হয়েছে সেটি কি? সেটি হচ্ছে, স্ক্রিনটা লেখাগুলো বড় করে দেখো। তোমাদের অ্যাসাইনমেন্টটি হচ্ছে, মনে করো তুমি শিক্ষা সফরে কোনো একটি বিশেষ স্থানে ভ্রমণ করতে গিয়েছো। সেখানে গিয়ে তুমি কোন কোন ধরনের অভিজ্ঞতা অর্জন করলে তার একটি বিবরণ লিপিবদ্ধ করো। তো তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো এটা কি ভাইয়া চিঠি নাকি বা লেটার কিনা। এটা কোনো লেটার না, এটা হচ্ছে তোমার একটা অনুচ্ছেদের মতো বা রচনার মতো। তুমি চাইলে কয়েকটি প্যারায় করে 2-3 পৃষ্ঠার ভিতর সুন্দর করে লিখতে পারো তোমার অভিজ্ঞতা অর্জন। যে আমাদের সাধারণত সবগুলো বিদ্যালয়, বেশিরভাগ বিদ্যালয় থেকে বিভিন্ন শিক্ষা সফরে যাওয়া হয়। তো সেখান থেকে তুমি তোমার মন মতো যে কোনো একটি শিক্ষা সফরের নাম দিবে, সেখানে তুমি কি কি অভিজ্ঞতা অর্জন করেছো বা কি শিখতে পেরেছো, কি কি করেছো, তো সেই বিষয়গুলো লিখবে। পয়েন্ট আকারে না লিখে যদি প্যারা প্যারা করে লেখো, কয়েকটা প্যারার ভিতর করে 3-4 পৃষ্ঠার ভিতর লিখলে এনাফ। এবার আসো, মূল্যায়নটা কীভাবে করা হবে তোমাদের এই অ্যাসাইনমেন্টের। অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম অনুযায়ী কভার পেজটি তৈরি করতে হবে, বলেই দিলাম কীভাবে তৈরি করবে। শিক্ষা সফরের বিষয়গুলো ধারাবাহিকভাবে লিখে যথাযথ বর্ণনা দিতে হবে, বাক্য গঠন ও বানান সঠিক হতে হবে। তো এই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এবার আসো, এই অ্যাসাইনমেন্টের শিরোনামটি তোমরা কি দিবে? এই অ্যাসাইনমেন্টের শিরোনামটি তোমরা দিবে শিক্ষা সফরে ভ্রমণের অভিজ্ঞতা অর্জন। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। কেউ যদি এটা না দিতে চাও সেক্ষেত্রে তোমরা যে কাজটি করবে, তোমরা অতিথি স্মৃতি লিখতে পারো। তবে আমার মতে, যেহেতু এটা অ্যাসাইনমেন্টের নাম বলেনি, অ্যাসাইনমেন্টের শিরোনাম বলা হয়েছে, এখানে দেওয়া আছে দেখো কভার পেজের নমুনা, আমি এভাবেই নমুনা তোমাদের দেখিয়েছিলাম। তো এই নমুনা অনুযায়ী অ্যাসাইনমেন্টের শিরোনামটি হচ্ছে শিক্ষা সফরে ভ্রমণের অভিজ্ঞতা অর্জন।
এবার আসো আমরা দ্বিতীয় অ্যাসাইনমেন্টে চলে যাই। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের দ্বিতীয় যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে ইংরেজি। তোমাদের ইংরেজি প্রথম পত্র বই থেকে এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। দেখো তোমাদের এখানে দুইটি অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, যার কারণে অনেকে বুঝতে পারোনি যে শিরোনামটা কি লিখবে। তো এক্ষেত্রে তোমাদের কভার পেজটি কিন্তু ইংরেজিতে করতে পারো বা চাইলে বাংলাতেও করতে পারো, সমস্যা নেই। যদি ইংরেজিতে করতে পারো সেক্ষেত্রে কি করবে, অ্যাসাইনমেন্টের শিরোনামের জায়গায় লিখবে টাইটেল অফ দ্য অ্যাসাইনমেন্ট। আর বাকিগুলোতে তোমরা বুঝতেই পারছো, যেমন বিদ্যালয়ের নামের জায়গায় লিখবে নেম অফ দ্য স্কুল, তোমার নামের জায়গা হবে স্টুডেন্টস নেম, তারপর তোমার নামগুলো লিখবে। এগুলো তো বুঝতেই পারছো, তো সেভাবে লিখে দিবে। আর এক্ষেত্রে অ্যাসাইনমেন্টের শিরোনাম কী হবে দেখো, তার আগে আমরা অ্যাসাইনমেন্টটা দেখি। তোমাদের দুইটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। প্রথমটি হচ্ছে ইউনিট 1-এর লেসন 2 নকশি কাঁথা, এর SW সেকশন ডি। অনেকে এটা বুঝুনি, সেটা হচ্ছে তোমাদের বই খুললে ইউনিট 1-এ চলে যাবে, লেসন 2-তে গেলে দেখতে পারবে সেকশন ডিতে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, সেটাই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। আর দ্বিতীয় যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটি হচ্ছে ইউনিট 12 লেসন 4 এ ডেলিশিয়াস ডিশ। তোমাদের এই অ্যাসাইনমেন্টটি দেখো, থিঙ্ক অ্যাবাউট ডেলিশিয়াস অ্যান্ড নিউট্রিশিয়াস ফুড লাইক খিচুড়ি or pudding or firni. Ask some questions to your mother about its recipe. Try to prepare it with the help of other family members. Now, describe how to cook it following the recipe of custard given in your textbook. Also, write down 2 reasons why it is a good or healthy food. তো এই দুইটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। তো তোমাদের যে SW সেকশন ডিতে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে রিজন ইউ লাইক মোস্ট দ্য নকশি কাঁথা অর দ্য অর্ডিনারি কাঁথা। তো এক্ষেত্রে তোমাদের যে শিরোনামটা হবে বা টাইটেল অফ দ্য অ্যাসাইনমেন্ট, সেক্ষেত্রে তোমাদের দুইটা শিরোনাম লিখতে হবে। তো নাম্বার 1, নাম্বার 2 এভাবে দিয়ে লিখবে, ঠিক আছে। নাম্বার 1 দিয়ে লিখবে হচ্ছে রিজন আই লাইক নকশি কাঁথা, বা তুমি যদি অর্ডিনারি কাঁথা বেশি লাইক করো সেক্ষেত্রে লিখবে রিজন আই লাইক অর্ডিনারি কাঁথা, বা ওই কাঁথার নাম দিতে পারো, ঠিক আছে। আর 2 নাম্বার যে পয়েন্টটা হবে সেটা হচ্ছে দেখো হাউ টু মেক খিচুড়ি পুডিং অর ফিরনি। তো এটা হচ্ছে তোমাদের 2 নাম্বার যে অ্যাসাইনমেন্টের 2 নাম্বার যে শিরোনামটা হচ্ছে বা 2 নাম্বার টাইটেলটা হচ্ছে তার নাম হাউ টু মেক খিচুড়ি অর পুডিং অর ফিরনি। তো তুমি যদি যে কোনো একটা নিয়ে লেখো, তুমি চাইলে সেটার নামও শুধু লিখতে পারো বা অবলিক দিয়ে তিনটা লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। ধরো তুমি খিচুড়ি নিয়ে লিখবে, লিখতে পারো হাউ টু মেক খিচুড়ি। এবার আসো ভিতরে তোমাদের কি লিখতে হবে। আমার তো বাংলাটা বলে দিলাম, ইংরেজিটা বলি। প্রথম অ্যাসাইনমেন্টটা ছিল যে কেন আমি নকশি কাঁথা পছন্দ করি বা অন্য কোনো কাঁথা। তো ভিতরে তোমরা একটা প্যারার ভিতর সুন্দর করে 1 পেজে লিখে দেবে তুমি এই নকশি কাঁথা কেন পছন্দ করো। নকশি কাঁথা সম্পর্কে 2-1 লাইন ফার্স্টে লিখবে, তোমাদের বইয়ে দেওয়া আছে সম্ভবত। তারপর তোমরা ওটা সম্পর্কে কিছু লিখবে, তারপর কেন তুমি পছন্দ করো সেই বিষয়গুলো লিখবে। তো দ্যাটস এনাফ, ঠিক আছে। দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে বললামই হাউ টু মেক এ খিচুড়ি আর পুডিং আর ফিরনি। তুমি যেটাই লেখো সেটা তোমাদের বইয়ে একটা এভাবে দেওয়া আছে যে কাস্টার্ডের, সেটার সাথে মিল করে লেখার চেষ্টা করবে ওই টাইপের। আর সর্বশেষে আরও 2টা সেন্টেন্স লিখতে হবে, সেটা হচ্ছে তোমাদের হোয়াই ইট ইজ এ গুড অর হেলদি ফুড। ধরো তোমার কাছে পুডিং ভালো লাগে, এখন পুডিংটা কীভাবে তৈরি করবে তুমি সেটা লিখবে। তারপর লাস্টে লিখবে কেন এটা তোমার কাছে মনে হয়েছে যে ভালো বা একটা পুষ্টিকর খাবার, সেই বিষয়ে তোমাকে 2-3 লাইন লিখতে হবে। তো এই হচ্ছে তোমাদের ইংরেজি বাড়ি কাজটা। দেখো অ্যাসেসমেন্ট যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে সেটা দেখো। Teacher will give feedback to assess the tasks on ideas, vocabulary, grammar, content, spelling, punctuation and communication. So এই বিষয়গুলো তোমাদের খেয়াল করে লিখতে হবে। তো নিজে যা পারো তাই লেখো, কারো কাছ থেকে হেল্প নেওয়ার চেষ্টা করো না, আশা করি নিজেরাই পারবে। আমরা তোমাদের যে তৃতীয় অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে বাংলাদেশের বিশ্ব পরিচয়, এখন সেটিতে চলে যাব। শিক্ষার্থীরা তোমাদের তৃতীয় যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে বাংলাদেশের বিশ্ব পরিচয়, সেটি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। দেখো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সেম 2টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। প্রথমটি হচ্ছে অধ্যায় 1-এর পাঠ 7 এবং 8 বাংলার নবজাগরণ ও পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব। আর দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমি পাঠ 1 এবং পাঠ 2 7ই মার্চের ভাষণ ও বাঙালি স্বাধীনতার প্রস্তুতি। আর তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি দেখো, সেটি হচ্ছে বাংলার নবজাগরণ ও তৎকালীন সমাজ ব্যবস্থার পরিবর্তনে প্রতিনিধিত্বকারী বিভিন্ন ব্যক্তির গুরুত্বপূর্ণ অবদান বর্ণনা করো। আইটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে 7ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের তাৎপর্য বিশ্লেষণ করো। এখন এক্ষেত্রে তোমরা যখন অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই 2টি শিরোনাম লিখতে হবে। এখন তোমরা চাইলে এই অ্যাসাইনমেন্টে যে নামটি আছে সেটি হুবহু তুলে দিতে পারো, শুধুমাত্র শেষের এখানে প্রথম 1 নাম্বার দিয়ে এটা লিখবে পুরোটা যা আছে, শুধু
করও লিখবে না, ঠিক আছে? অবদান বর্ণনা বা গুরুত্বপূর্ণ অবদান লিখে দাঁড়িয়ে দিয়ে দিবে। এটা হচ্ছে তোমাদের প্রথম অ্যাসাইনমেন্টের শিরোনাম। মানে দুইটা অ্যাসাইনমেন্ট যে দেওয়া হয়েছে বাংলাদেশের বিশ্ব পরিচয় তার মধ্যে। আর 2 নম্বর শিরোনাম হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে 7ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের তাৎপর্য। বা শুধু লিখতে পারো মুক্তিযুদ্ধে 7ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের তাৎপর্য। আর যদি তোমরা এত বড় কিছু না লিখতে চাও, সেক্ষেত্রে তোমরা যে কাজটি করবে, তোমরা এখান থেকে 1 নম্বর দিয়ে লিখবে বাংলা নবজাগরণ ও পাকিস্তানি রাষ্ট্রের উদ্ভব। আর 2 নম্বর দিয়ে লিখতে পারো 7ই মার্চের ভাষণ ও বাঙালি স্বাধীনতার প্রস্তুতি। তো আমার মতে তোমরা যদি অ্যাসাইনমেন্টের শিরোনামের জায়গায় এই দুইটা কথাই লিখে দাও, শুধুমাত্র এখানে করো আর বিশ্লেষণ করো বাদ দিয়ে, সেটাই বেটার হবে, ঠিক আছে? বাকিটা তোমাদের ইচ্ছা। আর মূল্যায়ন নির্দেশনাগুলো দেখো। বিষয়বস্তু জ্ঞান, নির্ভুল তথ্য প্রদান, প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদান, নিজস্ব মতামতের যৌক্তিক ব্যাখ্যা প্রদান। এখানে কিন্তু বলা আছে নিজস্ব মতামতের যৌক্তিক ব্যাখ্যা প্রদান, অর্থাৎ তারা তোমাকে বলেই দিয়েছে যে তুমি নিজে যেটা মনে করো সেটাই লেখো এবং তার উপরই তুমি ব্যাখ্যা দাও। এটাই হচ্ছে তোমার সৃজনশীলতা। তোমরা যে কাজটি করছো একজন একজনের থেকে দেখে লিখছো, এতে কিন্তু কোনো লাভ হচ্ছে না, জাস্ট অ্যাসাইনমেন্ট করে জমা দিচ্ছ। হয়তো তোমাদের এখানে স্যারেরা ভালো মনে করে নাম্বার দিয়ে দিবে, এই আর কি। তুমি নিজে যা পারো সেটাই করার চেষ্টা করো, আর কারো কাছ থেকে খোঁজাখুঁজি করো না। তো এই ছিল কথা। চেষ্টা করলাম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যতটুকু সম্ভব বুঝিয়ে দেওয়া। ও আরেকটা কথা, এটা হচ্ছে তোমাদের এই বাংলাদেশের বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্টের উত্তরগুলো তোমাদের বই সুন্দর করে দেওয়া আছে, সো কারো কাছে খোঁজার কোনো মানেই হয় না। তো এই ছিল ভিডিওটি। আশা করি পরবর্তী সপ্তাহে যখন আবার অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, তোমরা যদি চাও অনুরূপ করে আবার ভিডিও তৈরি করে দেওয়া হবে। আজ এ পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।